সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য মজাদার একটা রান্না নিয়ে এসেছি। একেবারে আমাদের দেশীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা রান্না। সেটা হচ্ছে লাউ পাতায় চাপা শুটকির বড়া। সাংঘাতিক মজার। যারা চাপা শুটকি টেস্টটা অ্যাকোয়ার করেছেন তাদের কাছে তো অমৃতর মতন। তো প্রিয় দর্শক, এই লাউ পাতায় চাপা শুটকির বড়াটা তৈরি করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা বানাতে কি কি লাগে। লাউ পাতায় চাপা শুটকি বড়া তৈরি করতে আমাদের লাগবে লাউ পাতা 10-12টি, চাপা শুটকি 4-5টি, শুকনো মরিচ 5-6টি, আধা বাটা পেঁয়াজ 1 কাপ, আধা বাটা রসুন আধা কাপ, সরিষার তেল 3 টেবিল চামচ এবং লবণ স্বাদমতো। লাউ পাতায় কোনো কিছুর পুর দিতে গেলে লাউ পাতাগুলোকে নরম করে নিলে সেগুলোকে ভাজ করা সহজ হয়। দেখুন, এরকম শক্ত লাউ পাতা ভাজ করলে এগুলো থাকবে না, খুলে যাবে। তার জন্য আপনি হাতে একটু লবণ নিয়ে এর মধ্যে মেখে হাতের মধ্যে ভালো করে রগড়ে নিয়ে এটাকে একেবারে নরম করে কিছুক্ষণ ধরে মেখে রেখে দেবেন। তারপরে এটাকে ব্যবহার করার আগে আবার ঠান্ডা পানিতে ধুয়ে নিলে এই অতিরিক্ত লবণটা ঝরে যাবে, কিন্তু এটা হয়ে যাবে একেবারে এই রকম নরম এবং যা পুর ভরার জন্য তৈরি। এখন পুরটা আমরা কী দিয়ে তৈরি করব? চাপা শুটকি। এই চাপা শুটকিগুলোকে আমি করেছি কি, শুকনো তাওয়ার মধ্যে এই শুটকি এবং শুকনো মরিচ একসাথে টালবেন। তারপরে সেই শুকনো মরিচ আর শুটকিকে পাটায় মিহি করে পিষে নিতে হবে। এই হচ্ছে আমার চাপা শুটকি এবং শুকনো মরিচ টেলে পিষে নেওয়া। তার সাথে আমি 1 কাপের মতন পেঁয়াজকে ছেঁচে আধ বাটা করে নিয়েছি। তার সাথে আমি নিয়েছি রসুন, যা পেঁয়াজ তার অর্ধেক পরিমাণ রসুন। এবার আমি এতে দেব সর্ষের তেল এবং একটু লবণ, যতটুকু ভর্তাটার জন্য। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আমার কাছে হাতে মাখতেই স্বাচ্ছন্দ্য বেশি। এই তো আমার তৈরি হয়ে গেল পুর। এখন আমি লাউ পাতার ভেতরে পুর ভরব। এইভাবে নরম করে রাখা পাতায় এই জায়গাটায় পুর দিয়ে নেবেন, পরোটার প্যাঁচ দেওয়ার মতন এইভাবে ফোল্ড করে পুটলি বানিয়ে বানিয়ে রাখবেন। তৈরি হয়ে গেল আমাদের বড়া। এখন বড়া তো আর এইভাবে আমরা খেতে পারবো না, কারণ আমাদের শুটকিটা ভাজা হলো, পেঁয়াজ কাঁচামরিচটা তো ভাজা নেই। আমরা খুব বেশি তেল দেবেন না, সামান্য তেল, জাস্ট এই তাওয়াটা একটু ভেজার জন্য ভালো করে তাতিয়ে নিতে হবে, নতুবা বড়াগুলো কিন্তু প্রথম চোটেই ভাজা ভাজা হবে না। আমরা প্রথমে ভাজ করা দিকটা, আমাদের বড়াগুলো ভাজা ভাজা হয়ে ওঠা শুরু করেছে। এই পর্যায়ে আমরা আর একটু তেল দিয়ে দেব, কারণ এখন আমাদের পাতাগুলো মজে আসছে। পাতা মজার আগে যদি আপনি তেল দিয়ে দেন তাহলে কিন্তু পাতাটা সুন্দরভাবে মজবে না। ভেতরে যে পেঁয়াজ রসুনটা কাঁচা ছিল সেটা কিন্তু এখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ধিমে আঁচে হতে থাকুক আমাদের এই বড়া। আমরা এটাকে 10 মিনিট ঢেকে ভেতরটা সুসিদ্ধ হতে দেব। তাহলে আমরা এখন দেখি আমাদের শুটকির বড়ার কি অবস্থা। আপনারা কে ভালোবাসেন জানি না, চাপা শুটকির কিন্তু আমার ভীষণ প্রিয়। আমি কিন্তু এটার ভীষণ রকমের ভক্ত
এবং সাদা ভাতের সাথে এটা যে কি অনবদ্য একটা জিনিস, সেটা আপনারা যারা শুটকির প্রেমে না পড়েছেন তারা কোনো দিন অনুধাবন করতে পারবেন না। হ্যাঁ, আমাদের শুটকির বড়া হয়ে গেছে। শুধু খেয়াল রাখবেন পাতাটা সুসিদ্ধ হয়ে গেলে আপনার বড়া হয়ে গেছে। প্রবাসে যারা আছেন, হয়তোবা দেশে থাকতে মায়ের হাতে, দাদির হাতে খেয়েছেন চ্যাপা শুটকির বড়া। এখানে বাঙালি মার্কেটে হয়তোবা কখনো চ্যাপা শুটকিও পেয়ে যান, লাউ শাকও পেয়ে যান, অনেকে তো বাড়িতেই গ্রো করেন, কিন্তু বানাতে জানেন না। এই অনুষ্ঠানটা দেখে অবশ্যই এটা তৈরি করে খান, আবার ফিরে পাবেন সেই আমেজটি। তৈরি হয়ে গেল আমাদের লাউ পাতায় চ্যাপা শুটকির বড়া। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটা প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথমে লাউ পাতায় লবণ মেখে ভালো করে মুড়িয়ে নিন। এবার একটি বাটিতে প্রসেসিং করা শুটকি বাটা, আধা বাটা পেঁয়াজ, আধা বাটা রসুন, সরিষার তেল ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। তারপর লাউ পাতার মধ্যে শুটকি মিশ্রণ দিয়ে বড়া তৈরি করে নিন। এবার একটি তাওয়ায় সরিষার তেলে বড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল দিন। সবশেষে পাত্রে তুলে পরিবেশন করুন লাউ পাতায় চ্যাপা শুটকি বড়া।